বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করার লক্ষ্যে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম। কিন্তু পরিতাপের বিষয় যে হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে, যাদের লাশ এখন অবধি খুঁজে পাওয়া যায়নি, আমরা জানতে পারিনি গণকবরে কারা শাহিত হয়েছে। সেই ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আমরা যখন একটি সরকার প্রতিষ্ঠা করলাম, সেই সরকার এই রাষ্ট্রের জনগণের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হচ্ছে। এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, সেই উপদেষ্টা পরিষদে হাতে গোনা কিছু ব্যক্তি ছাড়া কারো এই লড়াই সংগ্রামে অনিষ্ট পরিমাণ কোনো ভূমিকা ছিল না। কিন্তু রাষ্ট্রীয় বাস্তবতায় তাদেরকে এখানে যুক্ত করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, গতকাল রাত ৩টায় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস ব্রিফিং করে আমাদের জানালেন যে আগামীকাল থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যিনি গত ৭ মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেননি, তিনি এক রাতে বাংলাদেশের কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবেন, তিনি যদি আদৌ পারতেন তাহলে গত ৭ মাসে কেন করেননি? বাংলাদেশের যে একটি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে, আমরা বারংবার ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিতর মাধ্যমে আমরা দেখেছি যে এই রাষ্ট্রের মানুষ আর কোনো পুরনো বন্দোবস্ত, পুরনো বাস্তবতায় ফিরে যেতে চায় না। আমরা একটি নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশের কল্পনা করি। আমরা স্বপ্ন দেখি যে বাংলাদেশে কেউ রাস্তায় কাটাবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কোনো পথ শিশু থাকবে না, কোনো চিন্তায় কোনো ডাকাতি ঘটনা ঘটবে না। আমরা চাই একটি বাংলাদেশ গঠিত হোক যে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে। আমরা সেই জন্যই রক্ত দিয়েছি, আমাদের সহযোদ্ধারা রক্ত দিয়েছে, আমাদের বড়রা রক্ত দিয়েছে, আমাদের ছোটরা রক্ত দিয়েছে। আমরা বারংবার বলেছি যে আমরা একটি নতুন বাংলাদেশের কল্পনা করি, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশে যাদেরকে আমরা এই মুহূর্তে সরকারে অধিষ্ঠ করেছি, তারা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত সেবা, সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা অতি সত্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করছি। যেসব অপদার্থ উপদেষ্টাগণ দায়িত্ব বহন করার পরেও তার মন্ত্রণালয় কি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, তাদেরও পদত্যাগ দাবি করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের যে অবকাঠামো, বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা, প্রত্যেকটি জায়গায় আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় গেছি। কিন্তু এই সরকার যারা এই মুহূর্তে ক্ষমতাসীন আছেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় আসীন হয়েছেন, তারা এই রাষ্ট্রের জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হচ্ছেন। আমরা চাই যে এই সরকারে যারা আছেন তাদেরকে আমরা আরেকটু সময় দিতে চাই। তারা এই রাষ্ট্রের যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, আমাদের বোনের, আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, গুম খুন লুটপাটকারীদের বিচার করতে ব্যর্থ হয়, তাদেরকে বলবো যে পদত্যাগ করে শাসন মেনে চলে যান। তা না হলে শেখ হাসিনা যে পথে গেছে, স্বৈরাচারের অনুসারী দোসররা যে পথে গেছে, আপনাদের জন্য সেই একই পথ খোলা আছে এবং সেই পথে আমরা কাঁটা বিছিয়ে দিব। আজকের প্রোগ্রামে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে যাব। সকলকে সে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। জাগো রে জাগো!